কারো আবদার ছিল ছেলের কাছে, আবার কারো বা স্বামীর কাছে। ঈদ ঘিরে সামর্থ্যের সবটা দিয়ে কেনাকাটা করেই ফিরছিলেন নিজ নিজ ঘরে, কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনা কেড়ে নিল 15 জনের প্রাণ। ঈদের ছুটিতে ছেলে ফিরবে মায়ের কাছে, তাই তো ফোনে সাগর জানতে চেয়েছিলেন কি আনবেন। মা শরীফা বলেছিলেন মিষ্টি আর শাড়ি, কিন্তু তার হলো না। ছেলে আসবার খুশি আর ঈদের আনন্দ যেন মিশে গেল চোখের জলে। মা আব্বা আসলো না, আব্বাকে টাকা দিয়ে আইছি, আব্বা আসবেনি, আমাকে আজকে দিয়ে পাঠালো। এইভাবে সালের সাথে কথা বাবা। মমেনার 2 ছেলে চুল কেনাবেচার ব্যবসা করতেন নোয়াখালীতে। আগের রাতেও কথা হয় ছোট ছেলে তারেকের সাথে। নিষেধ করেছিলেন খোলা ট্রাকে ফিরতে, কিন্তু সকাল হতে খবর আসে ট্রাক চাপায় বুকের ধন চলে গেছে পরপারে। কিছুই তো বলেনি বাবা, বলেছে আসিচ্ছি সকালবেলা আল্লাহর নাম করে ভালো আছো বাবা, এইটুকি তো বাবার সাথে কথা বলছি। এমন আরো অনেক শোক গাথায় ভারী নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের বাতাস। টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব পাড়ে রড বোঝায় ট্রাক উল্টে নিহতদের মধ্যে 7 জনেরই বাড়ি এই গ্রামে। কারোর সাথে লাগা পাতা নাই, কার সাথে কোনো সরকার বিভাগ নাই, কোনো গোলমাল নাই, কিচ্ছু নাই। সরল সাধারণ একটা মানুষ চলে গেল দুনিয়া ছাড়া। পেটের দায় ওখানে থাকে, টাকা ভাড়া, বাসের ভাড়া একটু বেশি কারণে এরা টাকে আসতে। এই টাকে আসার কারণে টাকালা কিভাবে কি ঘুমের অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রশাসন জানিয়েছে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করতে কিছুটা সময় লাগবে, তবে আশ্বাস দেয় সার্বিক সহযোগিতায় পাশে থাকার। সহযোগিতা আমরা করবোই, হয়তোবা ওনাদের যদি একসাথে একটা জানাজা হওয়ার কথা, চেয়ারম্যান আমাকে বলেছে যে রাজেন্দ্রবাটি সরকারি কবরস্থানে হয়তোবা ওদের একসাথে একই কাছাকাছি গ্রামের, তো ওইখানে একসাথে হয়তোবা জানাজা হবে। তো সেখানে আমার এসিলেন তো যাবেই, আর ডিসি অফিস থেকে বা বিভাগ কমিশনার থেকেও কেউ না কারো আসার ইচ্ছা আছে। টাঙ্গাইলে রড বোঝায় ট্রাক উল্টে নিহতদের বেশিরভাগের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। এই ঘটনায় হতাহতদের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ভারসো ইউনিয়নে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হারুন রশিদ চৌধুরী। হারুন, ঈদের আনন্দ শোকে পরিণত হলো, আত্মীয় স্বজনরা নিশ্চয়ই শোকাবহ আছেন। একটু জানতে চাই যে যাদের সবার পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। না, এখন পর্যন্ত সবার পরিচয় আসলে নিশ্চিত হওয়া যায়নি। এখানকার উপজেলা প্রশাসনের যিনি নির্বাহী কর্মকর্তা আছেন তিনি যেটি বলছিলেন যে 13 জনের কথা বলা হচ্ছিল সকাল থেকে, সেখানকার মধ্যে 10 জনের পরিচয় শনাক্ত হওয়া গেছে, যারা এই মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি, পাকুড়িয়া এবং খাকড়া এই জায়গাগুলোর আসলে বাসিন্দা। এবং আমি যে গ্রামটাতে আছি এটা হচ্ছে রাজেন্দ্রবাটি গ্রাম। এটি প্রায় 1.5 কিলোমিটার জুড়ে এই গ্রামটা। এই একটি গ্রামে আসলে মারা গেছে 7 জন, অর্থাৎ 3 বাড়ি 5 বাড়ি পরপর আপনি কান্নার শব্দ শুনতে পাবেন। মানুষজন আসছেন আশপাশের গ্রামগুলো থেকেও। এত বড় ঘটনার মুখোমুখি কখনোই আসলে এই এলাকার মানুষজন যে দেখেননি, সেই জায়গা থেকে এদিকে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু আশ্বাস দেওয়া হয়েছে। আমি আগেও বলছিলাম যে তাদের যে জানাজা, দাফন কাফন, সেই খরচগুলো প্রশাসন থেকে নির্বাহ করা হবে এবং তাদের এক জায়গাতেই আসলে মূলত যে জানাজা এবং দাফন কাফন সেটি হবার কথা রয়েছে। যদি পরিবারগুলো আসলে সম্মত হয় যে তারা সেটিতে যদি রাজি হয় তাহলে সেই কাজটি আসলে করা হবে। এইখান থেকে আসলে একটি প্রতিনিধি দল গেছে টাঙ্গাইলে, সেইখানে আসলে মূলত এই মৃতদেহগুলো তারা নিশ্চিত করবেন এবং পাশাপাশি এই মৃতদেহগুলো তারা রিসিভ করবেন। সেটি নেবার পরে তারা আসলে রওনা করবেন। তো মোটামুটি বলা হচ্ছে যে আজকে আসলে রাতের মধ্যে সেটির জানাজা কিংবা দাফন কাফন সম্ভব হবে কিনা এটি সন্দেহ প্রকাশ করা হয়েছে। হয়তো আগামীকাল সকাল নাগাদ সেই মৃতদেহগুলো এই গ্রামে আসতে পারে, এমনটা আসলে বলা হচ্ছে, অথবা ভোর রাত নাগাদ এখানে আসতে পারে বলে কিন্তু বলা হচ্ছে। এবং সেটি আসবার পরেই সেগুলোর যে দাফন কাফন বা আনুষঙ্গিক যে কাজকর্মগুলো সেগুলো আসলে করা হবে। এখানে বিভাগীয় কমিশনার তিনি আসবার কথা রয়েছেন, তিনিও জানাজায় অংশ নেবেন এমনটা আসলে বলা হচ্ছে। এখানকার যে স্থানীয় সংসদ সদস্য আছেন তিনিও আসলে এসেছেন, সকলের সহমর্মিতা জানাচ্ছেন। কিন্তু এই পরিবারগুলো যে দাবিটি জানিয়েছে যে আসলে 2-4-20 হাজার টাকার যেই সহযোগিতা করা হয় মারা গেলে, সেটি আসলে নিয়ে তাদের যে সামনের দিনগুলো তারা চলবেন সেটি আসলে সম্ভব নয়। যার কারণে সরকারের তরফে একটা মোটা যদি সহযোগিতা তাদেরকে না করা হয়, এই পরিবারগুলো কিন্তু নিশ্চিহ্ন হয়ে যেতে পারে কিংবা পথে বসতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। যার কারণেই তারা দাবি জানিয়েছেন যে সরকারের
সরকারের তরফে মোটা ধরনের কোনো সহযোগিতা যাতে করা হয়। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষজন আসছেন কিন্তু সেই সকাল থেকে বিভিন্ন গ্রাম থেকে, এবং নওগাঁর যেহেতু আরও 3 জনের কথা বলা হচ্ছে, 10 জনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে, আরও 3 জনের পরিচয় এখনো জানা যায়নি। সেই মৃতদেহগুলো যেহেতু বিক্ষিপ্ত হয়ে গেছে, যার কারণে সেগুলোর কিছুটা কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে সেইখান থেকে আসলে জানানো হয়েছে। মোটামুটি এরকমটা ছিল। মৃতদেহ আসবার পরে আপনাদের মুখোমুখি আবার হবো, সেই খবরগুলো নিশ্চয়ই জানাবো। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, হারুনুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নওগাঁ থেকে।